ভাই বলে ভালোবাসো, তাই বুঝাবার চেষ্টা করছি এই শয়তানদের চক্রান্ত কোনো বুঝুন। একজন ভয় দেখাবে, একজন খুন করবে, একজন প্রকাশ আওয়াজ দেবে, তোদেরকে কেটে ফেলবো, মেরে ফেলবো। কেন? রাসূলুল্লাহর হাদিস, এরা ভয় না খেলে এদেরকে দমানো যাবে না। আর এক দল ওই বলে না কাটা খায় নুনের ছিটা, সেও এসে বলবে এই সত্যি রে, মেরে ফেলবে রে, ওরম কাজ করিসনি রে, মেরে ফেলবে রে। কেন তুই অন্য জমিতে পানি দিতে যাবি? আমার জমিনে পানি দে, যা এক মুঠো দিচ্ছি ওইলে থাক না, শেষকালে বিপদ হয়ে যাবে। এরকম বুঝাই না, বুঝাই না। এই দুটো শয়তানের প্ল্যানই একটাই, এদের লক্ষ্য সব এক, এরা আমাদেরকে শেষ করতে চায়। বলুন, এতদিন তো হয়ে গেছে, বলুন এদের কারো প্রচেষ্টায় আমাদের ঘরের ছেলেকে কেউ পড়িয়ে জজ বানিয়েছে? কথা বলে। আমাদের কোন ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছে? আমাদের কোন ছেলেকে এরা মেহনত করে দরদ দেখিয়ে কোন বড় ডিএম বা বিডিও বা কোন রকম ভাবে ডব্লিউবিসিএস অফিসার বানিয়েছে? জোরে বলেন, বানাইনে। উপরন্ত দিনকে দিন আরো গরিব হয়ে যাচ্ছি, যাতে করে আরো ভিক্ষাটা কমিয়ে দেওয়া যায়, যাতে করে জান বাঁচাবার মতো খেয়ে থাক। কথা বুঝছেন না, বোঝেন না? যদিও বা মাদ্রাসাগুলো আমরা মেহনত করে তৈরি করি, আপনার গ্রামেও শুনলাম আছে মাদ্রাসায় কমসে কম গরিব বাপ মা গুলো ছেলেকে পাঠিয়ে দেয়, যা, ঘরে থাকলে তো খেতে পাবি না, মাদ্রাসায় যা, চাঁদা টাঁদা তুলে যাই হোক ডাল ভাত তবুও মাদ্রাসায় হয়। বড় প্ল্যান করে দেখুন, আমাদেরকে আরো গরিব বানাবার জন্য মাদ্রাসা কোনো কম ভেঙে দিবার, বন্ধ করে দিবার প্ল্যান চলছে না, চলে না? কেন চলছে এটা? টোটাল ভারত ও বাংলা মিলিয়ে কম করে হলো 3 থেকে 4 কোটি বাচ্চা মাদ্রাসায় পড়ে। যখন এখনো ব্যান করে দেওয়া হবে, 4 কোটি বাচ্চা নিজের ঘরে ফিরে যাবে। যে ঘরে নিজের খাবার নেই তো বাচ্চাকে দেবে কি করে? তখন হয় বাচ্চাকে বাপ গলা টিপে মেরে দেবে, আর না হয় বাপ বাচ্চার জন্য খুন করবে। বদলাম দিনের শেষে কোন জাতির হবে? জোরে বল। আমি মুসলমান নয়। চুরি আপনি করলেন, ধরা পড়লো যখন, মিডিয়া কি দেখাচ্ছে? এই দেখাচ্ছে না, দেখায়নি? ওই যে জেলে পেছন ভ্যানে যাচ্ছে আর কান ছিল, দেখাচ্ছে না, দেখায়নি? কিন্তু বদলাম কারো, মুসলমান 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 হচ্ছে না, হয়নি? তাহলে জঙ্গি তৈরি করলো, সন্ত্রাস তৈরি করলো, চোর তৈরি করলো, খুনি তৈরি করলো, নিজের শুধু ফায়দার জন্য। কাজ মিটে যাওয়ার পরে তারাই হাত ধুয়ে ঝেড়ে ফেলে দেবে, তারাই ধরিয়ে দেবে, দিবার পরে মিডিয়ায় দেখাবে মুসলমানরা, আরে শুধু মুসলমানরা এই করে। আরে পুরো জাতের বদলাম হচ্ছে না, হয় না? ওই বদলাম আমার নয়। তাহলে আমার জাতি করে শিক্ষিত হবে, আমার জাতি করে এডুকেশন পাবে, আমার জাতি করে ভালো জায়গায় যাবে, আমার জাতের অভাব কি করে মিটবে, আমার জাতের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা কি করে হবে, সেটা কি ভাবা আমার অপরাধ? জোরে বলেন অপরাধ? তাই আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, করে সালাম দিয়ে বিদায় নেব। জিজ্ঞেস করার অধিকার আছে না নাই? কারা কারা বলছেন অধিকার আছে? হাত তোলেন, লম্বা হাত তোলেন। অধিকার আছে কথা বলার? হাত নামান। যারা যারা হাত তুলেছেন তাকে তাকে জিজ্ঞেস করছি কি? আচ্ছা, আমি যদি কষ্ট করে মেহনত করে চেষ্টা করি যে আমি তো হুজুর হয়ে গেছি, আমি হুজুর তো নাকি, মৌলী সাহেব তো নাকি, দিনের প্রচার করছি তো নাকি, যাক আমি এই লাইনে তো চলে গেছি, আমি কষ্ট করে চেষ্টা করে যদি আমার একটা ভাইকে উকিল বানাই, কি জজ বানাই, কি আইপিএস অফিসার বানাই, কি ডাক্তার বানাই, আপনাদের কোনো আপত্তি আছে? আমি যদি কষ্ট করে একটা ভাইকে ডাক্তার বানাই, অনেক বড় মাপের ডাক্তার, আপনাদের অসুবিধা আছে? আমার একটা ভাইকে যদি কষ্ট করে জজ বানাই, আপনাদের অসুবিধা আছে? আমার একটা ভাইকে কষ্ট করে যদি আইপিএস অফিসার বানাই, আপনাদের অসুবিধা আছে? কেন অসুবিধা নেই? বলো, কেন অসুবিধা নেই? প্রথম কথা, ইসলামে যখন নিষেধ নাই, আমার অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই। দ্বিতীয় নম্বর কথা, আমার তো উপকার আছে লসের থেকে, কি আছে না নাই? কেন? আমার ভাই যদি ডাক্তার হয়, অনেক বড় মাপের ডাক্তার, জুম্মার দিন ঘরে বসে থাকি, দরবারে থাকি না, থাকি না, আমার ডাক্তার ভাইটাকে যদি নাও পান, আপনি তো জুম্মার দিন আমাকে পাবেন। গিয়ে তো বললেন ভাইজান নুননগর থেকে এসছি, সেই জলসা করতে গেলেন, কি খবর? না আমার আম্মা কি আমার ছেলে এরকম একটা বিমারে পড়ে গেছে, খরচ বলছে 2 লাখ টাকা লাগবে। আমি কোথা পাবো? এই 50-60 হাজার জোগাড় করতে পেরেছি, মেডিসিন শুধু হবে, একটু দেখেন না। আপনার ভাইকে বলে, ডাক্তারের সঙ্গে ডাক্তারের সম্পর্ক থাকে না, থাকে না?
তাহলে তাকে যখন আমি তো বলবো এই ভাই একটু করে দে, একটু করে দে, কেন তার পিছনে আমার মেহনত আছে, এই করে দে, এই করে দে, আমার ভাই মেহনত করেছি ভাই করে দে, তাহলে উপকার আছে না? না। আমার একটা ভাই যদি জজ হয়, আপনি কোন মিথ্যা কেসে জড়িয়ে গেলেন, ভাইজান আমি এই বিপদে পড়ে গেছি, আমার বারাসাত কোর্ট, তাই তো নাকি? আর আমার ভাই হয়তো জজ হয়েছে হাইকোর্টের, বুঝাবার জন্য বলছি, কিন্তু হাইকোর্টের জজের বারাসাত কোর্টের সঙ্গে যোগাযোগ আছে না নাই? তাকে আমি বললাম ভাই ছেলেটা ভালো ছেলে, তার বাচ্চা, বাপটা আমি চিনি, ছেলেটা এই কাজ করতে পারে না, একটু যাতে নিরপেক্ষ হবে দেখা যায়, একটু ভালোভাবে দেখা যায়, একটু দেখ না, বলে দিলে উপকার হবে না? হবে না? আমার একটা কোনো ভাই আইপিএস অফিসার হলো, সে ডিউটি পেয়েছে হয়তো আপনাদের দেগঙ্গার বা বারাসাতে আইপিএস অফিসার ডিউটি পেয়েছে, আর দেখা যাচ্ছে আমার বসিরহাটের কোনো জায়গায় কোনো ছেলে ফেসে গেল, জুম্মার দিন ঘরে আছি, তার বাপ যে বললো ভাইজান আমার ছেলে নির্দোষ ছেলে, আজকে তাকে ঘর থেকে তুলে নিয়ে যে গ্যাঁজার কেসে ভরে দিয়েছে, আমি তো সেই অফিস টাকার আবার ভাইটাকে ফোন করবো, ও একটু দেখে দে না। আরে নির্দোষ ছেলে, দেখে দে, কি গো কাজে লাগবে না? লাগবে না? জোরে বলেন। কেন প্রতি শুক্রবার দিন আমায় পাবেন, তাহলে কাল যদি আমার ভাই রাজনীতির নেতা হয় আপনার উপকার হবে না? জোরে বলেন, উপকার হবে না? কেন জুম্মার দিন তো আমাকে পাবে। তাই আমি চিন্তা ভাবনা করে আমার ভাইটাকে রাজনীতিতে নেবেছি, অপরাধ করেছি? আমি জানতে চাই সবার কাছে, অপরাধ করেছি? আচ্ছা, ইসলামে যখন নিষেধ নেই, আপনাদের মনে অপরাধ কথাটা বলা কি উচিত হবে? হ্যাঁ, যদি দুর্নীতি করে ইসলামে হারাম, চুরি করে ইসলামে হারাম, কি মানুষের ক্ষতি করে ইসলামে হারাম, দেশকে লোটে ইসলামে হারাম, ক্ষমতায় এসে হিন্দু দলিত আদিবাসী কারোর ওপরে যদি জুলুম করে এটা অন্যায়, হারাম। কেন যে নেতা হয় তার কাছে হিন্দু বলে নয়, মুসলমান বলে নয়, জনগণের সেবা করতে হয়। তা আমি আমার ছোট ভাই নওশাদ থেকে নাবিয়েছি, অপরাধ করিনি তো? অপরাধ করিনি তো? আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন, যদি উনি কোন ওই ভাই যদি কোনদিন কামিয়াবি হয়, জুম্মার দিন আমায় পাবেন বলে করিয়ে দেবো ইনশাল্লাহ। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আচ্ছা, এরপরে একটা কথা হতে পারে যে আব্বাস সিদ্দিকের কথা বলছে কেন? আচ্ছা, আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার ভালোবাসার মানুষের সঙ্গে শেয়ার করতে পারি না? তা আমি আমার আপনজনের সঙ্গে শেয়ার করছি, কেন আমার আপনজন অনেকে হয়তো ভুল বুঝে আছে, কেন আমার আপনজনকে ভুল বুঝানো হচ্ছে, হচ্ছে না? হয় না? কেউ বলছে এর থেকে টাকা নিয়েছে, কেউ বলছে ওর থেকে টাকা নিয়েছে, কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? কারা বলছে ভাই? যে বলছে তাকে একবার দেখুন, আর আমাকে একবার দেখবেন না? কথা বলছেন না? আপনার গ্রামের একটা মাতাল বলছে ইমাম সাহেব চুরি করেছে, একটা মাতাল বলছে ইমাম সাহেব চুরি করেছে, আপনি একবার ভাববেন না? ইমামকে দেখবেন না আর মাতালকে দেখবেন না? এই কার কথা শুনে কাকে সন্দেহ করছে? আপনার গ্রামের একজন ঘুষখোর চরিত্রহীন ডাকাত, চুরি করে ভর্তি করা লোক আপনার গ্রামের আলেমকে বলছে ও দালাল, ও চোর। আপনি একবার ভাববেন না যে কোন কথা শুনে কাকে সন্দেহ করছি? ভাববেন না? ভাববেন না? অতএব এটাও একটা শয়তানদের প্ল্যান, আপনাকে এই জালিম গুলো একজন স্বচ্ছ নবী বংশের ছেলের বিরুদ্ধে প্ল্যান মাফিক লাগাচ্ছে, এমন একটা কথা শুনিয়ে যে কথাটা শুনলে প্রত্যেকটা মুসলমান ভয় খাবে। আর এটাই তো আমাদের ইমানের দুর্বল। আমরা কাউকে কেন কারো বাপকেও ভয় করি না, আমরা একমাত্র ভয় করি আল্লাহকে। জোরে বলুন ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? হ্যাঁ, আমরা গরিব, আর এই গরিব আমাদেরকে আমাদের আল্লাহ করে না, আমরা আমাদের দোষে গরিব হয়েছি। কেন? আমাদের আল্লাহ আমাদের ঘরে পার বছরে 22,000 কোটি টাকা সম্পত্তির মালিক করেছে। কত টাকা? কিন্তু আমাদের দোষে আমরা এই সম্পত্তির মালিক 25-30 বছর কোন চোরকে দায়িত্ব দিয়েছিলাম, আবার 34 বছর এক চোরকে দায়িত্ব দিয়েছিলাম, এখন আরেক চোরকে দায়িত্ব দিয়ে রেখেছি। এরা সব লুটে পুটে খাচ্ছে আর আমরা গরিব হয়ে বসে আছি। এই কথা বুঝে আসছে না? নাই? অতএব দিন এসেছে, নিজের খোদা দিয়া ক্ষমতা, নিজের জায়গা জমি সম্পদ নিজে অধিকার করো, নিজে বুঝে লাও। এই কথা কি আমার কওমকে শিখানো, আমার বাপ মাকে শিখানো? এটাকে আমি পাপ করছি? কেন? আমার বাচ্চা পয়সা নেই, পড়তে পারছে না, কোথায় যাচ্ছে? সরকারি স্কুলে। সরকারি স্কুল তো বন্ধ, বন্ধ না খোলা? কতদিনের জন্য? তাহলে এর হাসছো তোমরা? এই বাচ্চাগুলোর পড়াশোনার হবে? তোমার ক্ষমতা আছে এই বাচ্চাকে প্রাইভেট স্কুলে দিবার, তাহলে তোমার বাচ্চা পড়াশোনা করলো না, তোমার বাচ্চা দুদিন পরে সমাজদ্রোহী হবে, এডুকেশন
এডুকেশন না থাকার জন্য ভালো মন্দ পেটে বিদ্যাও নেই, চাকরি পাবে না, কোনো জায়গায় যাবে না। অনেকের মাথায় যেতে পারে পড়াশোনা করেও তো চাকরি হয় না, ওটাও তোমার আমার দোষ। ঘুষখোর নেতাকে যদি উপরে তোলো, সেখানে কখনো পড়াশোনা করে চাকরি পাওয়া যাবে না। কিন্তু তোমার আমার বাচ্চার পিছনে খরচ করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ আগামী দিন তোমার বাচ্চার হয়ে কেউ না বলার থাকুক, আব্বাস সিদ্দিকী কথা বলছে, বলবে ইনশাআল্লাহ। আগামী দিন তোমার বাচ্চা বড় হবে, তোমার বাচ্চা বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় যাবে, এটা আব্বাস সিদ্দিকী চায়। তাই তোমার বাচ্চা যে পড়বে, তোমার বাচ্চাকে প্রাইভেট স্কুলে পড়াবার পয়সা আছে? জোরে বলো। তাহলে স্কুল বন্ধ, তোমার বাচ্চা কি করবে? খুব ভালো করে দেখো, মুসলমান, দলিত, আদিবাসী, গরিব শ্রেণীর বাচ্চারাই সেই স্কুলে যায়, তবু হিন্দু গরিবরা পেটের খাবারকে মেরে বাচ্চাকে স্কুলে দেয়। আমরা মুসলমান তো খেয়েই শেষ। কথা কি গায়ে লাগছে? গায়ে লাগছে? তাহলে আমার জাত যদি অশিক্ষিত হয়, তাহলে কাল আমার জাতকে আরো গাল খেতে হবে না? আমার জাতের দুজনের জন্য পুরো ইসলামকে বদনাম হতে হবে না? হবে না? তাহলে আমার বাচ্চা কোনো শিক্ষা করবে কোথায়? আমার বাচ্চা পড়বে কোথায়? কিন্তু হ্যাঁ, আব্বাস সিদ্দিকী যে সাগরের কথা বলল, ওই সাগর যদি একে তাকে পাহারা না দিয়ে নিজের হাতে দখল করতে পারো, মনে রাখবে আপনার বাচ্চাকে ভালো ভালো জায়গায় পড়ানো যাবে ওই সাগর থেকে। অলরেডি আমি আমার মেহনতে, আমার ভালোবাসার মানুষদের ঘরে নিয়ে নলেজ সিটি তৈরি করছি, আপনারা জানেন তো নাকি? জানেন তো? এরও কত সমালোচনা হয়েছে, আজও হচ্ছে, কালো হবে, যে যা করছে করুক গে যাক। আপনারা যারা বাচ্চা দিতে চান, এখন থেকে তৈরি হন। 3, 4, 5 তিনটে ক্লাসের ছাত্র লিয়া হবে, হোস্টেল সিস্টেম থাকবে, থেকে পড়াশোনা করবে। আপনার বাচ্চাকে মিশন সিস্টেম বোঝেন না, পড়িয়ে সেখান থেকে, আরে মৌলানা হবার জায়গা অনেক আছে, মাদ্রাসার জায়গা ফুরফুরাতে অনেক আছে, আপনার এলাকাও আছে, কিন্তু ডাক্তার, উকিল, জজ, কলমের জোরের দরকার আছে না? নাই। আরে তোমার মাদ্রাসাকে কালকে একটা আইন করে বললো সিল বন্ধ, ব্যান্ড খুলতে পারবে? তোমার মসজিদকে কালকে সিস্টেম মেরে দিল, তালা ঝুলিয়ে দিল, বন্ধ, খুলতে পারবে? মাথায় ঢুকাও, খবরিতে ঢুকাও। তুমি যদি নিজের জন্য বাঁচতে নাও চাও, বাচ্চাগুলোর জন্য বাঁচার চেষ্টা করো, বাচ্চাগুলোর জন্য ভাবো। একবেলা খাওয়া বন্ধ করো। এমনি তোর ইসলাম রাত্রিরে খাওয়াকে অপছন্দ করে, কেন? রাত্রিরে খেলে মানুষের ক্ষতি হয়। খুব হালকাও খেতে বলেছে। উচিত হবে তোমার বাচ্চাকে রাত্রিরে না খাওয়ার মতো খেয়ে পড়িয়ে বাচ্চাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো। 2 ধরনের শিক্ষা দেবে। কয় ধরনের? ছোট্টবেলা থেকে গলায় একটা শিক্ষার বই ঝুলিয়ে দাও। কি? রসুল হলো তোর মডেল, অন্য কেউ নয়, আব্বাসও নয়, রসুল হলো মডেল, এই একটা শিক্ষা। আর একটা শিক্ষা হলো তাকে দুনিয়াদারিতে কম্পিটিশনে জজ বানাও, উকিল বানাও, আইপিএস অফিসার বানাও, বড় বড় ডাক্তার বানাও। বড় ডাক্তার যখন তোমার ছেলে হবে, সেদিন রসুলুল্লাহকে মডেল বলে মানে সে ডাকাত হবে না। এখন তো একদল ডাক্তার আছে, ডাকাতের কসাইয়ের থেকেও খারাপ আছে না? নাই। কেটে দিয়ে রক্ত হাতে বলছে পেমেন্ট হয়েছে, এরকম আছে রে বাবা, গল্প বলছি না, বাস্তব। কিন্তু রাসূলুল্লাহর আদর্শ যদি তোমার বাচ্চার মধ্যে থাকে, ও বাচ্চা গরিবকে দেখলে দয়া দেখাবে, তোমার বাচ্চা চিকিৎসা করবে। তোমার বাচ্চা যদি আইপিএস অফিসার হয়, ওই এলাকায় যেমন আজকাল দেখছেন না, ঘুষ খেয়ে মিথ্যা কেসেই ভরিয়ে ফেলছে একদল পুলিশ। তোমার বাচ্চা যদি ক্ষমতাশালী হয় আর নবী পাকের আদর্শ তোমার বাচ্চার মধ্যে থাকে, কোনো নির্দোষকে সে জুলুম করতে দেবে না। সে যত বড় যেই মাথার উপরে বসে থাকুক না কেন, ওর পাওয়ার প্রচুর আছে। কথা মাথায় ঢুকলো? আমার কথাই মনে হচ্ছে গরমে একটুখানি কষ্ট হচ্ছে নাকি? ভাবেন আমার সোনার ভাইয়েরা, ভাবেন আমার আব্বা জানেরা, ভাবেন আমার মায়েরা, বোনেরা, ছেলেগুলোকে পড়ান, ছেলেগুলোকে পড়ান, ছেলেগুলোকে পড়ান। আর যে পড়াতে গেলে যে অর্থ দরকার, এই অর্থ আল্লাহ আপনাদের দিয়েছে 22,000 কোটি টাকা পার বছরে। কত টাকা? 22,000 কোটি টাকা পার বছরে। ভাবুন, এতদিন ধরে সব চুরি হয়ে যাচ্ছে, লুটা হচ্ছে। আমার মায়েরা খুব খুশি, আমার কিছু ইমাম সাহেব ভাইরা খুব খুশি। আরে 2000 কোটি ভিক্ষা দিয়েছে, 20,000 কোটি পকেটে তোর টাকা ভরে নিয়েছে, খুশি নাই। অতএব দায়িত্ব তুই নিবি কেন? আমার জিনিসের দায়িত্ব আমরা নেবো। কথা ঠিক না বে? ঠিক গো? আসেন, সালাম দেন। এইসব চিন্তা ভাবনা করে আমি একটা ডিসিশন নিয়েছি, ভুল কিছু করিনি তো। হ্যাঁ, আমি হুজুর হয়ে গেছি, হুজুরের রাস্তাতে আছি, কিন্তু ভাইটাকে নেবি দিয়েছি, যা আমার তোকে সাপোর্ট আছে। আসেন, সালাম দেবো। ইয়া নবী সালাম।